আসসালামু আলাইকুম, সবাইকে ফুড ভুবনে স্বাগত জানাচ্ছি। শুধু কাঁচা আলু দিয়ে যে এমন একটি মুচমুচে নাস্তা তৈরি করা যায় যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। বাইরে একদম সোনালি ক্রিস্পি, ভেতরে নরম সুস্বাদু। এত সহজ আর এত টেস্টি রেসিপি না বানালে সত্যিই মিস করবেন। সামান্য একটু ঘরে যদি আলু থাকে তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেই কিভাবে খুব সহজেই তৈরি করা যায় এই দুর্দান্ত আলুর নাস্তা। এর জন্য শুরুতে এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এভাবে একটি পিলারের সাহায্যে এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা নাস্তাটা পরিমাণে বেশি বানাতে চাইলে এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর এটার এতটাই মুচমুচে হয় যে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে এখানে আমি এই পিলারের সাহায্যেই আলুগুলোকে কেটে নেব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই পিলারের সাহায্যে কিন্তু আলুগুলো সুন্দর মতো লম্বা লম্বা করে কুচি হচ্ছে। আপনাদের কাছে এরকম পিলার না থাকলে আপনারা গ্রেটার দিয়ে বা বটির সাহায্যেও কিন্তু কুচি কুচি করে কেটে নিতে পারেন। কিন্তু অবশ্যই এগুলোকে একটু পাতলা করে আর লম্বা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো আলু কুচি কুচি করে কাটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো এগুলো কাটা হয়ে গিয়েছে। এগুলোকে অবশ্যই পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এতে করে আলুর মধ্যে থাকা স্টার্চগুলো বের হয়ে যাবে। আমি এই পানিগুলোকে ফেলে দিয়ে আলুটাকে কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি। আপনারা এখানে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলা প্যাকেট নিয়েছি, এটাকে সম্পূর্ণটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে এই মশলাটি ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই নাস্তাটির আসল স্বাদ পাবে। তারপরে এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলায় কিন্তু অনেকটাই লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন। তারপর এখানে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা কর্নফ্লাওয়ার জানি একেবারে বেশি না হয়ে যায়, সেই বিষয়টি খেয়াল রাখবেন। এ পর্যায়ে এখানে ঝালের জন্য আমি কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করছি। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেব। হাতের সাহায্যে একটু ভালো করে ডলে ডলে এটাকে মিশিয়ে নিতে হবে। নাস্তাগুলো যেমন মুচমুচে হয় তেমন কিন্তু খেতে হয় দুর্দান্ত। ঘরে যদি সামান্য আলু থাকে এবং অল্প সময়ে কিন্তু এটি তৈরি করে নিতে পারেন। এটা বানাতে খুব কম সময় লাগে। ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। এজন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে বানানোর সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে। এটাকে কোনোভাবে রেস্টে রাখা যাবে না। এটা রেস্টে রেখে দিলেই কিন্তু পানি ছেড়ে দেবে, আর এই নাস্তাগুলো তখন মুচমুচে হবে না। তেলের মধ্যে সবগুলো দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব। এগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একবারে হাই হিটে বা আঁচ বাড়িয়ে যদি ভাজতে চাই তাহলে কিন্তু এগুলো সহজেই পুড়ে যাবে আর ভেতরে আলুটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে উল্টিয়ে দিচ্ছি। তারপর এখন আমি অপর পাশও এটাকে ভেজে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনো একটি লাইক দেননি, সবার কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। এখন এগুলোকে উল্টে পাল্টিয়ে একটি কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে, তাই এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর এটা খেতে যে এত অসাধারণ হয়েছে আপনারা না বানালে বুঝতেই পারবেন না। এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু অনেক পছন্দ করে খাবে। আর ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু এটি তৈরি করা যায়। বিকালের নাস্তা হিসেবে কিন্তু এটা একেবারে পারফেক্ট। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।